সমস্ত নবীদের সর্দার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আল্লাহ তাআলার দোস্ত, যিনি এমন একজন নবী ছিলেন যার কথার কিয়ামতের ময়দানে যার সুপারিশ ছাড়া কোনো উম্মাত জান্নাতে যেতে পারবে না, সেই বিশ্ব নবী মক্কায় যখন অবতরণ করেন, তিনি ওই বৃদ্ধা মহিলার অবস্থা দেখে তিনি এগিয়ে গিয়ে বললেন, মা, তোমার সাহায্য করতে চাই, তোমার এই মালামাল বহন করে আমি তোমার বাসায় পৌঁছে দিতে চাই। ওই মহিলা মুস্কি হেসে দিয়ে বলে, বাবা, তুমি আমাকে যদি একটু সাহায্য করো তা একটু ভালো হবে। বিশ্ব নবী তার মালামাল, ভারী মালামাল বহন করে তার কাঁধে নিয়ে যাচ্ছেন। পথিমধ্যে কথা বলতেছেন, এমন সময় ওই বৃদ্ধা মহিলা ডেকে বললেন, ও বাবা, তোমাকে একটু সাবধান করে দিতে চাই, এই মক্কায় নাকি একজন মুহাম্মদ নামে একজন ছেলে, একজন পুরুষ এসেছে, একজন লোক এসেছে, তিনি নাকি নতুন করে ধর্ম এনেছেন, তিনি নাকি ধর্মের নামে নতুন করে ধর্ম এনেছেন, দাওয়াত দিচ্ছেন। সাবধান বাবা, তুমি ওই নতুন ওই মুহাম্মাদের কথা মতন ধর্ম ত্যাগ করবা না, ওর কাছ থেকে দূরে থাকবা। কিন্তু মহিলা জানতো না তার মালামাল যান বহন যিনি করতেছেন তিনি হলেন মুহাম্মদ। কিন্তু প্রতিমধ্যে কথা বলতেছেন, আবার কিছু কথা বলার পরে কিছু দূর যাওয়ার পর আবার ওই কথা বলে, ও যুবক, শুনে রেখো, তোমার এই মক্কায় এমন একজন ব্যক্তি এসেছে, তার নাম মুহাম্মদ, নতুন ধর্ম নিয়ে এসেছে, তিনি নাকি কোরআনের দাওয়াত দিচ্ছেন, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন, সাবধান হয়ে যাবা, ওই লোকের আশেপাশে যাওয়া যাবে না, সাবধান হয়ে থাকবা। এই বলতে বলতে পথিমধ্যে যখন বাড়ির কাছাকাছি চলে গেলেন, বিশ্ব নবীর কি আদর্শ দেখেন, যখন ওই মহিলা সাবধান হয়ে যেতে বললেন, বিশ্ব নবী মুস্কি হেসে দিয়ে কোনো কথা বললেন না, কোনো রাগ দেখায় নাই। বিশ্ব নবী যখন ওই মহিলার বাড়ির কাছে চলে গেলেন, যখন তার মালামাল বহন করে বাসার কাছে রাখলেন, রেখে বলল, বুড়িমা, বৃদ্ধা মা, আমি এখন তোমার বাসা থেকে চলে যাচ্ছি। এবার বৃদ্ধা মহিলা বলল, ও বাবা, তোমার সাথে আমি সারা পথ কথা বলতে বসতে আসলাম, কিন্তু তোমার নামটা জানা হলো না। ও যুবক, তোমার নামটা কি একটু বলে যাও। বিশ্ব নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আমার নাম হলো মুহাম্মদ। সব বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বৃদ্ধা মহিলা বললেন, তোমার নাম মুহাম্মদ, তুমি কি সেই মুহাম্মদ নাকি মক্কার নতুন ধর্ম নিয়ে আসছো সেই মুহাম্মদ? বিশ্ব নবীকে বললেন, হ্যাঁ, আমি সেই মুহাম্মদ। বৃদ্ধা বুড়ি আশ্চর্য হয়ে চমক দিয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, এতক্ষণ পর্যন্ত এই মুহাম্মাদের বদনাম গাইলাম, এতক্ষণ পর্যন্ত এই মুহাম্মাদকে সাবধান হয়ে বললাম, তার ধর্মের নিয়ে কত কথা বললাম, এই মুহাম্মাদকে নিয়ে কত কথা বললাম, কিন্তু এই মুহাম্মাদ একটু রাগান্বিত হন নাই, আরো মুস্কি হাসি দিয়ে কথা বলেছেন। আমি অবাক হয়ে গেলাম। বৃদ্ধা মহিলা বললেন, আমি অবাক হয়ে গেলাম মুহাম্মাদের কথা শুনে, কারণ আপনাকে আর আমাকে যদি এইরকম কথা বলতো, ওই মাল সামানা দূরের কথা ফেলাই দিয়ে চলে যেতাম রাগ করে, যে আমার ধর্মকে নিয়ে এমন কথা বলে, আমাকে নিয়ে এমন কথা বলে, আমি রাগ দেখাইয়ে চলে যেতাম। কিন্তু বিশ্ব নবী কোনো রাগ দেখান নাই। ওই বৃদ্ধা মহিলার কথা শুনে তিনি মুস্কি হাসলেন, আর তার সাথে কথা বলতে বলতে বাড়ি পর্যন্ত গেলেন, একবারও রাগান্বিত হন নাই। বৃদ্ধা মহিলা দেখে বলল, মুহাম্মদ, আমি এত কিছু কথা বললাম, কিন্তু তুমি একবার কষ্ট পাও নাই, একবারও রাগান্বিত হও নাই। আমি আজকে বুঝে গেছি তোমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। ও মুহাম্মদ, আমি আজকে মুসলমান হইতে চাই, তুমি আমাকে মুসলমান বানাইয়া দাও। সবাই বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।